নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সায়ন। আজ আপনাদের ঘুরে দেখাবো হুগলি নদীর তীরে অবস্থিত রানী রাসমণি ঘাট আর তার পার্শ্ববর্তী কিছু দর্শনীয় স্থান। তাহলে চলুন দেরি না করে আজকের যাত্রা শুরু করা যাক। আজ 18 অক্টোবর 2025, পরশু দিনকে মা কালীর পুজো। আজকে আমি বাবার অনন্যা রওনা দিলাম নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটিতে যাব, গঙ্গা স্নান করব, তারপরে ইচ্ছে আছে বড় মার মূর্তি তৈরির কাজ কতটা হয়েছে সেটাও ঘুরে দেখব, ঘুরে দেখাবো আপনাদের। আর যদি সম্ভব হয়, নৈহাটিতে শুধুমাত্র তো বড় মার পুজো নয়, আরও প্রচুর সুন্দর সুন্দর মা কালীর পুজো হয়, তারও কিছু প্যান্ডেল ঠাকুর যদি সম্ভব হয় ঘুরে দেখাবো। আসলে সব কিছুই নির্ভর করছে হাতে কতটা সময় থাকছে তার উপরে। সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। আর একটা কথা বলি, অনন্যার কিন্তু সিভিয়ার মোশন সিকনেস আছে, গাড়িতে উঠতে ভীষণ ভয় পায়, যে কারণে সাধারণত ওঠে না। বিয়ের পরের দিন ওকে গাড়ি করে বাড়িতে নিয়ে এসেছিলাম, তারপরে আজকে আবার ও গাড়িতে উঠলো, মানে 1 বছর 4 মাস পর আজকে গাড়িতে উঠলো। এখন দেখা যাক, ওর গাড়িতে উঠলে ভীষণ কষ্ট হয়, তবু অভ্যেস করতে হবে, সেই জন্যই মেনলি ওকে গাড়িতে নিলাম। একটা রিস্ক নিচ্ছি, একটু একটু করে অভ্যেস না করালে মুশকিল, না হলে তো কোথাও ঘুরতেও যেতে পারবে না। কি টেনশন হচ্ছে? প্রচন্ড টেনশন হচ্ছে। তা ঠিক আছে, তবু মনের জোর নিয়ে উঠেছি, তো দেখা যাক না কি হয়। অসুবিধা হলে হবে, মানে ভেতরে কি কোনো অস্বস্তি হচ্ছে? এখনো অবধি হচ্ছে না। ব্যাস, তাহলে অসুবিধা হবে না। আস্তে আস্তে চড়তে চড়তে আশা করি ঠিক হয়ে যাবে, সবাই তো তাই বলে, আমিও সেই জন্য ট্রাই করে দেখি। কালী পুজোর 2 দিন আগে নৈহাটির উদ্দেশ্যে যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে, আজকে তো অধিকাংশ জায়গায় পুজো উদ্বোধন রয়েছে, এছাড়াও ধনতেরাস আজকে, যে কারণে জানি না নৈহাটিতে গেলে পরে নো এন্ট্রি থাকবে কি না, কারণ এখন সময় তো অলমোস্ট 3টে, আমাদের পৌঁছতে 4টে হয়ে যাবে, নো এন্ট্রি থাকতেও পারে। তা সাহেব কলোনি পর্যন্ত গেলে পরে আমরা বুঝবো, সাহেব কলোনির মোড়ে গেলে, যে তারপরে নো এন্ট্রি আছে কি না। যদি নো এন্ট্রি থাকে তাহলে তো আমাদের নৈহাটিতে যাওয়া হয়তো হবে না, তাহলে আমাদের ওই হালিশহর বা কাঁচরাপাড়ার দিকে যেতে হবে। দেখা যাক, আগে তো এগোই, এখনও তো সব অশোকনগরের মধ্যেই আছি। ঈশ্বরীগাছা ক্রস করলেই রাস্তার দুপাশের পরিবেশটা বেশ সুন্দর লাগে, দেখুন একটু। গল্প করতে করতে আমরা আওয়াল সিদ্ধির মোড়ে চলে এসেছি, মানে আমাদের বাড়ি থেকে কম বেশি 12-13 কিলোমিটার দূরে চলে এসেছি। এখান থেকে এখনও বেশ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, যতটা রাস্তা এসেছি কম বেশি ততটা রাস্তায় আমাদের এখনও যেতে হবে, তার থেকে সামান্য বেশিই হবে। সে অনেক বছর হয়ে গেল, তখন আমার কাকাবাবু, মানে আমার মেজো কাকা তখন বেঁচে ছিল, 2002 কি 3 সাল হবে, কাকাবাবু মারা গেছে 2004-এ। তো 2002 কি 3 সালে একবার নৈহাটি দেখেছিলাম, সেই একবারই, জীবনে একবারই নৈহাটি দেখেছিলাম মা কালী পুজোয় কালী ঠাকুর দেখতে। এটুকু মনে আছে। নৈহাটি সাহেব কলোনি ক্রস করে কিছুটা এগোনোর পর ডান দিকে বিশাল বড় একটা, বেশ বড়, অনেক বড় একটা শ্যামাকালী ছিল। তারপরেও তো গঙ্গার পাড়ে রাস্তায়, বিভিন্ন রাস্তায় প্যান্ডেল করে অনেক মা কালীর মূর্তি, তাছাড়া মাটির ভাড়ের একটি প্যান্ডেল দেখেছিলাম, ঝুড়ির একটি প্যান্ডেল দেখেছিলাম, এগুলো কিছু কিছু মনে আছে। লাঞ্চ সেরে উঠে তারপরে তো গাড়ি করে রওনা দিয়েছি। আওয়াল সিদ্ধি পর্যন্ত রাস্তা ঠিকঠাক ছিল, আওয়াল সিদ্ধি ক্রস করার পর সাহেব কলোনির দিকে যত এগোচ্ছি, রাস্তায় এত নাচ করাচ্ছে মাঝে মধ্যে, মনে হচ্ছে হয় খাবার, মানে খাবার হয় হজম হয়ে যাবে, আর না হলে পরে যে পথে প্রবেশ করেছিল সে পথে উঠে আসবে। এখন কি করবে ঠিক বুঝতে পারছি না, ইউটার্ন নেবে নাকি হজম হয়ে যাবে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় রাস্তা ভালোও আছে। আমরা সাহেব কলোনি মোড়ের কাছে চলে এসেছি, সামনেই সাহেব কলোনি মোড়।
সাহেব কলোনির মোড় গেলে আমরা জানতে পারবাম কি আদৌ আজকে নৈহাটিতে যেতে পারছি, নাকি আমাদের রুট বা গন্তব্য পরিবর্তন করে আমাদেরকে কাঁচরাপাড়া বা হালিশহরের দিকে যেতে হবে। দেখা যাক। নৈহাটিতে যাওয়া সম্ভব হলো না, কারণ নো এন্ট্রি হয়ে গেছে অলরেডি। সকালের দিকে আসলে যাওয়া যেত ডেফিনেটলি, এখন হলো না। ঠিক আছে, আমাদের গন্তব্য চেঞ্জ হয়েছে। এবার আমরা চলেছি কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। আশা করি কাঁচরাপাড়ায় কোনো সমস্যা হবে না। কাঁচরাপাড়ায় গিয়ে কাঁচরাপাড়ায় রানী রাসমণির ঘাটে যাব। রানী রাসমণির ঘাটটা আমি ভিডিওতে দেখেছি, খুবই সুন্দর। সেখানে গিয়ে স্নান করার ইচ্ছে আছে আজকে, তাহলে সেখানেই যাওয়া যাক। কাঁচরাপাড়া বাগমোড় পেরিয়ে শহীদপল্লী হয়ে বাঁ পাশে মা গঙ্গা আর ডান পাশে একটি সরু খাল রেখে মাঝখানের একটি কংক্রিটের ঢালাই রাস্তা ধরে আমরা পৌঁছে গেছিলাম রানী রাসমণি ঘাটে। রানী রাসমণির জন্মভিটে ছিল এখানেই, তাই ওনার নামেই এই ঘাটটির নাম রাখা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ঘাটটির পাশেই আছে বেশ কিছু দেবদেবীর মন্দির, আর আছে মা দক্ষিণাকালীর একটি মন্দির। সেই মন্দিরগুলি অন্য কোনো দিন ঘুরে দেখাবো। আজ গঙ্গা স্নানটাই মূল উদ্দেশ্য। আমরা এসে পৌঁছলাম কাঁচরাপাড়ায় রানী রাসমণির ঘাটে। এবার যাব, গঙ্গা স্নান করতে হবে। গঙ্গাটাকে অনেক দিন পর দেখছি। আর অনন্যা ম্যাডামের শরীর খারাপ লাগছে কিনা অনন্যা ম্যাডামই জানে। একটু একটু লাগছে, তবে যে সিভিয়ার মাত্রায় প্রবলেমটা হয় সেটা হয়নি। হ্যাঁ, আমি সঙ্গে আছি, আর সেই প্রবলেম কি হয়, ক্রেডিটটা তো আমার। গঙ্গা স্নান কমপ্লিট। এবার বাড়ি ফেরার আগে একটু সামনে মন্দিরগুলো দর্শন করব। মন্দিরগুলো দর্শন করে তারপরে এগিয়ে যাব। আর যাওয়ার সময় দেখলাম, আসার সময় বেশ কিছু ফুচকার দোকান, আর এখানে ফুচকা নাকি বেশ ফেমাস, যেটা শুনেছি। তাই অবশ্যই একটু টেস্ট করে দেখব। ওই দূরে সূর্য ধীরে 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 অস্ত যাবে। আর এই বিকেলবেলার যখন এই দৃশ্যটা দেখছি, তখন একটি গান মাথায় আসছে। কী গান বলুন তো? কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। আমি কোনো প্রফেশনাল সিঙ্গার নই বা কখনো গানও শিখিনি। ভালোবেসে একটু গাওয়ার চেষ্টা করলাম। হয়তো একটু একটু বেসুরো হবেই, স্বাভাবিক, কিন্তু তাই গাওয়ার চেষ্টা করলাম। যাই হোক, এবার একটু চায় কনসেন্ট্রেট করা যাক। চা পান সেরে এবার বাড়ি ফেরার পালা। কিন্তু তার আগে শহীদপল্লীতে একটু ফুচকা খেয়ে দেখবো না, তা কি হয়? তাই চলুন এবার শহীদপল্লীতে একটু ফুচকা খাওয়া যাক। এই রাস্তায় পরপর অনেকগুলো ফুচকার স্টল আছে। তো আমরা যাব, এখন আমি যাব, গিয়ে দেখি কোথায় গিয়ে ফুচকা খাওয়া যায়। এখানে ভ্যারাইটিস রকমের ফুচকা আছে।
লোটে ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা, চুরমুর, এমনিতে জল ফুচকা, শুকনো ফুচকা তো আছেই, দই ফুচকা আছেই। এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে চিকেন ফুচকা। বিভিন্ন রকম ফুচকার মধ্যে থেকে এক প্লেট চিকেন ফুচকা নিলাম, বেশ সুন্দর করে বানানো। এবার খেয়ে দেখবো আলটিমেটলি কেমন লাগে। আসলে চিকেন ফুচকা কোনো দিন আমি খাইনি, খাওয়া পড়েনি, তো আজকে প্রথমবার খেয়ে দেখবো। আশা করছি ভালোই লাগবে, দেখা যাক। ভালো খেতে, অবশ্যই এক প্লেট খাওয়া যায়। আজকের ভ্রমণ এটুকুই, এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভ্রমণ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক্সপ্লোরেশনের গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।